ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খান সেফটি একাডেমি থেকে আমি ইমতিয়াজ আহমেদ খান আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে যে টপিকসটা নিয়ে আমরা কথা বলবো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস। ISO 45001 2050, দ্যাট মিনস অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমে ক্লজ নাম্বার 4 এর আন্ডারে সাব ক্লজ নাম্বার 4.2 তে বলা আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য নিড অ্যান্ড এক্সপেকটেশন অফ ওয়ার্কার্স অ্যান্ড ইন্টারেস্টেড পার্টিস। এই ইন্টারেস্টেড পার্টিস আইডেন্টিফাই করার ক্ষেত্রে মানুষে অনেক বেগ পোহাতে হয়। সো ওইটা নিয়ে আজকে কে ইন্টারেস্টেড পার্টি ইজিলি আপনাদেরকে জানাবো। ফিরে আসছি ইন্টোর পর, সাথেই থাকুন। সো 4.2 তে বলা আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য নিড অ্যান্ড এক্সপেকটেশন অফ ওয়ার্কার্স অ্যান্ড ইন্টারেস্টেড পার্টিস। সেখানে আমি যদি ডিরেক্টলি ক্লজগুলো আমি আটার করি বা স্পেল করি, ওটা হচ্ছে দ্য অর্গানাইজেশন শ্যাল ডিটারমাইন দ্য আদার ইন্টারেস্টেড পার্টি ইন এডিশন টু ওয়ার্কার্স দ্যাট আর রিলেভেন্ট টু দ্য অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। দ্যাট মিনস ইন্টারনাল আর এক্সটার্নাল ইস্যুস ছাড়া অর্গানাইজেশনকে ইন্টারেস্টেড পার্টিসের নিড এক্সপেকটেশনকেও মাথায় রাখতে হবে, নাহলে বিজনেসটা রিস্কে পড়ে যাবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। 2 নম্বরে বলা আছে দ্য রিলেভেন্ট নিডস অ্যান্ড এক্সপেকটেশন অফ ওয়ার্কার্স অ্যান্ড আদার ইন্টারেস্টেড পার্টি, যেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ক্লসে বলা আছে। 3 নম্বরে বলা আছে হুইচ অফ দিজ ইন নিডস অ্যান্ড এক্সপেকটেশন আর অর কুড বিকাম লিগ্যাল রিকোয়ারমেন্ট অ্যান্ড আদার রিকোয়ারমেন্ট। যে এই ইন্টারেস্টের নিড এক্সপেকটেশনগুলো আমাদের কি লিগ্যাল রিকোয়ারমেন্ট নাকি আদার রিকোয়ারমেন্টেও পড়ে যাচ্ছে। সো ইন্টারেস্টেড পার্টিসের ক্ষেত্রে অনেকে বেগ পোহাতে হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইনভলভ দ্য ভিউ পয়েন্টস অফ ইন্টারেস্টেড ওয়েন ফর্মুলেটিং দ্য অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। সো সাম ইন্টারেস্টেড পার্টিস যদি আমি উল্লেখ করে দিই, আপনাদেরকে আইডিয়া করতে সুবিধা হয়ে যাবে। আর এরপরে আমি বোঝাবো যে কীভাবে আইডেন্টিফাই করতে পারি ইন্টারেস্টেড পার্টিসগুলো। সো কিছু ইন্টারেস্টেড পার্টিস এক্সটার্নাল ইন্টারনাল আপনাদেরকে একটু আমি বলে দিচ্ছি, যাতে আপনারা আইডিয়া করতে সুবিধা হয়। ওই যে পার্টিসের নাম জানার পর আপনাদেরকে চিন্তা করতে হবে তাদের নিড অ্যান্ড এক্সপেকটেশন কী অর্গানাইজেশনের ক্ষেত্রে। সো 1 নম্বরে আমি বলবো এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স, আমাদের ইন্টারেস্টেড পার্টিস। দ্বিতীয়ত হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড শেয়ার হোল্ডার, কারণ দে আর অলসো কানেক্টেড টু দ্য স্ট্র্যাটেজিক ডিসিশন, মানে স্ট্র্যাটেজিক বিজনেস ডিসিশনের সাথে। 3 নম্বর বলবো এক্সটার্নাল প্রোভাইডার্স, কন্ট্রাক্টার্স অ্যান্ড ভেন্ডর্স। 4 আমি বলবো ম্যানুফ্যাকচারার বা অ্যান্ড বিজনেস পার্টনার্স বা ম্যানুফ্যাকচারিং অ্যান্ড বিজনেস পার্টনার। 5 number government regulatory and legislative bodies, in many cases that have other authority over organization. That means হচ্ছে আমি যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকি, তাদেরও কিছু রেকমেন্ডেশন থাকে, ওটাও আমাদের লিগ্যাল ইয়াতে কনসিডার করতে হবে। 6 নম্বর প্রেশার গ্রুপস, নেইবার্স থাকতে পারে, ট্রেড ইউনিয়নস থাকতে পারে, স্পেশালি ইন কেস অফ নিউক্লিয়ার পাওয়ার বা কেমিক্যাল বা হ্যাজার্ডাস ফ্যাসিলিটিসের ব্যাপার সেবা যদি থাকে। এবং লাস্ট অফ অল অ্যান অর্গানাইজেশন ইন্স্যুরার্স, দ্যাট মিনস অ্যান অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম মে সিগনিফিকেন্টলি এফেক্ট প্রিমিয়ামসের ক্ষেত্রে। এই কিছু জিনিস আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম ইন্টারেস্টেড পার্টিস ক্ষেত্রে, যেগুলো আপনারা রিলেট করবেন তাদের নিড অ্যান্ড এক্সপেকটেশনগুলো। যে নিড অ্যান্ড এক্সপেকটেশন যদি ফুলফিল না হয়, বিজনেস রিস্কে পড়তে পারে। সো এই নিড অ্যান্ড যে ইন্টারেস্টেড পার্টিসগুলোকে আমরা কীভাবে বের করতে পারি। ফার্স্টে আপনি ধরেন অর্গানাইজেশনের সাথে আমরা চিন্তা করি না, ডিরেক্ট রিলেশন আমাদের কি এমপ্লয়িজ আর ম্যানেজমেন্টের সাথে, রাইট। এরপর অর্গানাইজেশনকে আমরা চার্টের ভিতর রাখলাম, এভাবে রাখার পর আমি দিলাম যে ম্যানুফ্যাকচারার পার্টনার্স কারা আছে, ওটা আনার পর আমি বলতে পারি কন্ট্রাক্টার্স আমাদের ম্যানুফ্যাকচারার পার্টনার্স আর সাপ্লায়ার্স। ঠিক আছে, তাহলে অর্গানাইজেশন আমরা আইডেন্টিফাই করছি, ম্যানুফ্যাকচারার পার্টনার্স আমরা আইডেন্টিফাই করেছি। এখন আমাদের ম্যানুফ্যাকচার পার্টনার অর্গানাইজেশনে কিছু কমন বডির সাথে লিঙ্ক আপ থাকে, যেমন গভর্নমেন্ট বডিজ অ্যান্ড ট্রেড ইউনিয়নস। সো এই যে ফার্স্টে অর্গানাইজেশনকে নিয়ে চিন্তা করছি, যেরকম ম্যানুফ্যাকচারার পার্টনারকে চিন্তা করছে, যেমন এই দুটার সাথে সম্মিলিত যে বডিজগুলোকে চিন্তা করলে এই টোটাল ডায়াগ্রাম নিয়ে হচ্ছে ইন্টারেস্টেড পার্টিস। সো এইভাবে আমরা যদি সিরিয়ালে যাই, আপনারা ইজিলি ইন্টারেস্টেড পার্টিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। সো
হোপফুলি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আর ইফেক্টিভ হতে পারে যদি আমরা এভাবে যান। ধন্যবাদ আপনাদেরকে। এই রিলেটেড যদি কোনো ইস্যুস বা জিজ্ঞাসা থেকে থাকে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন khansafetyacademy@gmail.com। ধন্যবাদ সবাইকে। আমি ইমতিয়াজ আহমেদ খান।